সবাইকে 23তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর সিনট্যাক্স এবং সিলেক্টরস গুলো। তো CSS এর সিনট্যাক্সটা কি এবং সিলেক্টরস গুলো কি এটা আমরা আজকে দেখব। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে আমরা একটি H2 এর হেডিং দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটি হচ্ছে একটি HTML এর স্ট্রাকচারের H2 হেডিং। তো CSS করতে গেলে এই H2টাকেই আমাদের ধরে CSS করতে হবে। তাহলে আমাদের এই যে ভিতরের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি রয়েছে, এই লেখাটি আমরা চেঞ্জ করতে পারবো CSS করে। এখানে আমরা দেখতে পাচ্ছি H2টাকেই মূলত সিলেক্টর বলে, এবং আমরা যে H2টা ধরছি মানে সিলেক্ট করছি এবং করে বলবো যে এটির কালার একটা দিব বা বলবো এটির ফন্ট সাইজ এরকম হবে। তো এই যে আমরা বলতেছি যে এটির কালার হবে রেড এবং ফন্ট সাইজ হবে এখানে 14 পিক্সেল লেখা রাখছি। তো এগুলোই হচ্ছে মূলত ডিক্লারেশন। তো যেটিকে ধরে আমরা কাজ করব, যেমন এখানে H2কে ধরে কাজ করব, এটি হচ্ছে সিলেক্টর, এটিকে সিলেক্টর বলে। এবং এই সিলেক্টরকে আমরা যেই জিনিসটা করতে চাইবো, যেই স্টাইলটা দিতে চাইবো, সেইটাই হচ্ছে একটি ডিক্লারেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডিক্লারেশন রয়েছে, যেমন একটি রয়েছে কালার রেড এবং আরেকটি রয়েছে ফন্ট সাইজ 14 পিক্সেল। তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ডিক্লারেশনের ভিতরে দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে প্রপার্টি নেম আর একটি হচ্ছে ভ্যালু। সেমভাবে যদি আমরা এখানে দেখতে পাই ফন্ট সাইজ, এটিও একটি প্রপার্টি নেম এবং এটি হচ্ছে একটি ভ্যালু। তো একটি সিলেক্টরের মাধ্যমে আমাদের যে HTML এর এলিমেন্টগুলো আছে, এই HTML এর এলিমেন্টগুলোকে আমরা কি স্টাইল দিব, সেই সিলেক্টরের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে এই এলিমেন্টটাকে আমরা এই ধরনের CSS করব, এই ধরনের স্টাইল দিব। এরপরে আমরা যদি প্রত্যেকটা ডিক্লারেশনে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি করে প্রপার্টি নেম রয়েছে এবং একটি ভ্যালু রয়েছে। তো এখানে আমাদের দুইটি ডিক্লারেশন রয়েছে, যার কারণে এখানে আমাদের দুইটি প্রপার্টি নেম, যে এখানে একটি প্রপার্টি নেম, এখানে একটি ভ্যালু, এবং এখানে একটি প্রপার্টি নেম, এখানে একটি ভ্যালু। তো এরকমভাবে আমাদের যে ডিক্লারেশনগুলো রয়েছে, এই ডিক্লারেশন যখন একের অধিক হবে বা মাল্টিপল হবে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি সেমিকোলন ইউজ করতে হবে, এবং ডিক্লারেশনের ভিতরে প্রপার্টি এবং ভ্যালুর মাঝে অবশ্যই একটি কোলন দিতে হবে, এবং পুরো ডিক্লারেশনটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করে রাখতে হবে। সো এখানে দাঁড়ালো যখন আমরা কোনো একটি এলিমেন্টকে যখন আমরা CSS করতে যাব, সেই ক্ষেত্রে অবশ্যই আগে ওই এলিমেন্টটাকে আগে সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে আমাদের এর ডিক্লারেশন করে সেই এলিমেন্টটাকে আমাদের স্টাইল করতে হবে। তো প্রথমে একটি সিলেক্টর নিয়ে তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাঝে আমরা প্রপার্টি এবং ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করব যে আমরা কী ধরনের স্টাইল করতে চাচ্ছি। তো এরপরে যদি আমরা সিলেক্টরগুলো লক্ষ্য করি, তো আমাদের CSS এ অনেকগুলো সিলেক্টর রয়েছে, 5 ধরনের সিলেক্টর আমরা সাধারণত দেখতে পাই। তো প্রথমে যে সিলেক্টরটা রয়েছে সেটি হচ্ছে একটি সিম্পল সিলেক্টর। তো সিম্পল সিলেক্টরটা হচ্ছে যে আমাদের একটি HTML এর মধ্যে H2 অনেকগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটার ডিজাইন তো আমরা এক করব না, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে আইডি এবং ক্লাস দিয়ে নাম দিতে পারবো, যেটি একটি অ্যাট্রিবিউট হয়ে কাজ করবে। এমনভাবে কম্বিনেটর সিলেক্টর রয়েছে। এই কম্বিনেটর সিলেক্টরগুলো হচ্ছে আমাদের যে এলিমেন্ট রয়েছে এবং টেগগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে এবং আমরা এগুলো এভাবে কল করতে পারব। এরপরে রয়েছে সিডু ক্লাস সিলেক্টর। সিডু ক্লাস সিলেক্টর যেগুলো আমাদের এলিমেন্ট বেস কিছু স্টেট রয়েছে, এই স্টেটগুলোর উপর ভিত্তি করেই আমাদের CSS স্টাইল করতে হয়। এরপর সিডু এলিমেন্ট সিলেক্টরস। তো সিডি এলিমেন্ট সিলেক্টরগুলো সাধারণত আমরা প্রথমে সিলেক্ট করে স্টাইল করার জন্যই এই এলিমেন্টগুলো ইউজ করতে পারবো। এরপর রয়েছে অ্যাট্রিবিউট সিলেক্টরস। আমরা যেমন HTML এর অ্যাট্রিবিউটগুলোর ভিতরে দেখছি, আর সেই অ্যাট্রিবিউটগুলোকেও আমরা সিলেক্ট করে CSS করতে পারবো। তো এগুলো যদি আমরা এখন বিস্তারিত একটু দেখি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন প্রথমে যদি আমরা সিম্পল সিলেক্টরগুলো দেখি, যেগুলো এলিমেন্টের নেম আমরা ইউজ করতে পারবো এবং আইডি এবং ক্লাস নেমগুলো ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে যদি একটি এক্সাম্পল দেখি, এখানে আমরা একটি ডিপ এলিমেন্টের মধ্যে H2 ট্যাগ নিয়েছি। H2 ট্যাগের মধ্যে আমরা এখানে লিখে রাখছি ওয়েলকাম টু এসো কাজ শিখি। তো এটার মধ্যে আমরা যদি এখন আরেকটি ক্লাস অ্যাড করি অ্যাট্রিবিউট দিয়ে, হেডার এরিয়া নামে একটি ক্লাস দিয়েছি এবং আরেকটি আইডি যদি নেই, যেটা হেডার এরিয়া নামে আইডিতে দিয়েছি। তো আমরা যদি এখন এটিকে স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্টাইল করতে হবে এই H2টাকে। তো প্রথমে যদি আমরা H2টাকেই সিলেক্টর হিসেবে নিই, যেমন দেখা যাচ্ছে আমরা H2কে সিলেক্টর হিসেবে নিয়ে এখানে কালার রেড এবং ফন্ট সাইজ 14 দিয়েছি। তো এরূপভাবে যখন আমাদের একটি ওয়েব পেজে অনেকগুলো H2 থাকবে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিপ করে নিয়ে এর ভিতরে ক্লাস অথবা আইডি দিয়ে এই ক্লাস নেম অথবা আইডি নেম ধরে আমরা আবার সিলেক্ট করে এই CSSগুলো করতে পারবো। যেমন আমরা এখানে প্রথমত নিয়েছি আমরা হেডার এরিয়া H2তে আমরা এখানে কালার দিয়েছি এবং ফন্ট সাইজ দিয়েছি। সেমভাবে হেডার এরিয়া আইডি নেওয়ার ক্ষেত্রেও আমরা এখানে
কালার এবং ফন্ট সাইজ দিয়েছি। তো আমরা যখন একটি ক্লাসকে যখন আমরা সিএসএস করব সেই ক্ষেত্রে একটি ডট নিয়ে সেই ক্লাসের নামটা দিব, এরপরে আমরা যেটিকে সিএসএস করতে চাচ্ছি, যেমন এখানে আমরা h2টাকে সিএসএস করতে চাচ্ছি, সেই h2টা নিব স্পেস দিয়ে। সেমভাবে আমরা যখন একটি আইডি নামকে সিএসএস করতে চাবো সেই ক্ষেত্রে আমরা একটি হ্যাশ নিব। হ্যাশ নেওয়ার পরে সেই আইডি নেমটা দিয়ে সেমভাবে আমরা যেমন এখানে h2টাকে সিএসএস করতে যাচ্ছি স্পেস দিয়ে h2 দিয়ে আমরা এখানে সিএসএসটি করব। এরপরে যদি আমরা কম্বিনেট সিলেক্টর দেখি, তো এই কম্বিনেট সিলেক্টরটার ক্ষেত্রে হয় কি, যখন আমাদের একটি এলিমেন্টের ভিতরে নির্দিষ্ট করে একটি কোনো এলিমেন্ট ধরতে হয় বা নির্দিষ্ট সব ধরনের এলিমেন্ট ধরতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই কম্বিনেট এলিমেন্টটা ইউজ করতে হয়। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, এগুলো আমরা যখন করব প্র্যাকটিস তখন আস্তে আস্তে আমি এগুলো আরও বিস্তারিত বুঝাই দিব। তো এখানে আমি শুধু জাস্ট দেখাচ্ছি যে কম্বিনেটর সিলেক্টরগুলো মূলত এরকম হয়। এরপরে আমরা যেটি দেখবো এটি তো সিডু ক্লাস সিলেক্টর। সিডু ক্লাস সিলেক্টরের যে আমরা এখানে সিলেক্টরগুলোর নাম দেখতে পাচ্ছি, এগুলো মূলত HTML এর মধ্যে থাকে না বা HTML এর ক্লাস বা আইডির নাম নিতে হয় না। এগুলো হচ্ছে সিডু ক্লাস ডিফল্টভাবে আলাদাভাবে নাম থাকে। সেই ক্ষেত্রে আমাদের সিডু ক্লাসের আগে অবশ্যই একটি কোলন নিতে হবে। যদি কোনো লিঙ্কে আমরা অ্যাক্টিভ হিসেবে যদি থাকে সেই ক্ষেত্রে যদি একটি কালার নিতে চাই, অথবা দেখা যাচ্ছে আমরা যখন কোনো লিঙ্কে হোভার করব সেই ক্ষেত্রে একটা আলাদা কালার হবে, সেই ক্ষেত্রে এই ধরনের সিডু ক্লাসগুলো ইউজ হয়। যেমন আমরা এখানে যদি একটি অ্যাক্টিভ সিলেক্টর হিসেবে ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোলন দিয়ে অ্যাক্টিভ দিয়ে এখানে আমরা সিএসএসটা ইউজ করতে পারবো। সেমভাবে দেখা যাচ্ছে আমরা যখন কোনো একটি লিঙ্ক হোভার করব সেই ক্ষেত্রে এই যে হোভার সিডু ক্লাসটি রয়েছে, এটি আমরা যেটি হোভার করতে চাইবো, যদি আমরা এটি হোভার করতে চাই সেই ক্ষেত্রে কোলন দিয়ে আমরা হোভারের ভিতরে আমরা যে কোনো সিএসএস করতে পারবো। তো এটি হচ্ছে মূলত সিডু ক্লাস সিলেক্টর। তো এরকম অনেকগুলো সিডু ক্লাস সিলেক্টর রয়েছে, এগুলো আমরা যদি দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো ডিসক্রিপশনগুলো। এগুলো আমি যখন পরবর্তীতে যখন আমি ক্লাস দেখাবো এগুলো আরও যখন কাজ করব তখন খুব সুন্দরভাবে আরও দেখাবো। তো এরপরে যদি দেখি সেটি হচ্ছে সিডু এলিমেন্ট সিলেক্টর। এর আগে আমরা দেখলাম সেগুলো হচ্ছে সিডু ক্লাস সিলেক্টর এবং এগুলো হচ্ছে সিডু এলিমেন্ট সিলেক্টর। তো এই সিডু ক্লাস এবং এলিমেন্টের মধ্যে এটি হচ্ছে পার্থক্য, যে আমরা যে সিডু ক্লাসগুলো ইউজ করছি সেগুলোরও আলাদাভাবেই ক্লাস রয়েছে যেগুলো আমাদের HTML এ নাই। এলিমেন্টের ক্ষেত্রেও সেগুলো আমাদের HTML এ নাই। তো এই সিডু এলিমেন্টও লেখার ক্ষেত্রে আমাদের এখানে দুইটি ক্লোন দিয়ে লিখতে হবে। তো এগুলো হচ্ছে যেমন একটি আফটার, একটি বিফোর, ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, এগুলো হচ্ছে আমাদের সিডু এলিমেন্ট সিলেক্টর। এরপরে আমি যেটা বললাম সেটি হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। তো আমাদের HTML এর মধ্যে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটগুলো ইউজ করি, এই অ্যাট্রিবিউটগুলো ধরে আমরা সিলেক্ট করে আমরা CSS করতে পারবো। যেমন এখানে আমাদের অনেক ধরনের অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত এগুলো আসলে যতগুলো আমরা সিলেক্টর দেখলাম, এই সিলেক্টরগুলো মুখস্থ করার কিছু নয়। যখন আমরা প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসগুলোতে আমি যখন দেখাবো তখন যখন যেই স্টাইলের জন্য যেই ধরনের আমাদের সিলেক্টরগুলো প্রয়োজন হবে সেই ধরনের সিলেক্টরগুলো আমি ভালোভাবে দেখাই দিব। তো এখানে যতগুলো সিলেক্টর আমরা দেখলাম সব ধরনের সিলেক্টর খুব বেশি একটা ইউজ হয় না, যেগুলো বেশি ইউজ হয় এগুলো আমি পরবর্তী ক্লাসে যখন CSS করব এগুলো আমি দেখাই দিব। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।